বাসুদেব ঘোষ বলে করি জড় যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সবাই বলেন বাসুদেব ঘোষ বলে করি জড় যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে করি জড় যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই জগন্নাথ রথযাত্রা হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। ভগবান 365 দিনে তার গর্ভ মন্দিরে তার নির্দিষ্ট সেবকের হাতে তিনি সেবা গ্রহণ করেন, কিন্তু ভক্তকে কৃপা করার জন্য তিনি মাত্র 9 দিনের জন্য এই রত্ন বেদি থেকে রত্ন সিংহাসন ত্যাগ করে তিনি রাজপথে রাস্তায় বের হন। এমন ভগবান জগতের নাথ, তাকে যদি আমরা আমাদের দেহ দিয়ে, আমাদের মন দিয়ে, আমাদের কায় দিয়ে যদি আমরা সেবা না করি তাহলে কি হবে? তাহলে কি হবে? আমাদের জনম কি হবে? বিফলে যাবে। সেই জন্য আমাদের এই জগন্নাথ কি রথযাত্রা। তো ভগবানের কাছে আমাদের এমন প্রার্থনা করতে হবে যে প্রভু আপনি কৃপা করে আমাকে এই 9 দিন আপনি আমাদের সময় প্রদান করবেন, যাতে আমরা কি করতে পারি? আপনার সেবায় অংশগ্রহণ করতে পারি। হে প্রভু, আপনি আমাকে এতটা গরিব করবেন না যে আমি 2 বেলা আপনাকে অন্নভোগ নিবেদন করতে পারবো না। হে প্রভু, আমাকে আপনি এতটাও ধনী করবেন না যে আমি তোমাকে ভুলে যাব। হে প্রভু, আর আমাকে এতটাও কর্মবন্ধনে আবদ্ধ করবেন না যে আমি শ্রীমন্দিরে তোমাকে একবার দর্শন করতে না যেতে পারি। হে প্রভু, আপনি আমাকে এতটাও রোগ শোক অসুস্থ করবেন না যে আমি নিত্য আপনার হরিনাম থেকে বঞ্চিত হব। তা আপনি আমাকে এমন রাখবেন যেন আমি নিত্য আপনার গুণগান, আপনার সেবা করে কি বেঁচে থাকতে পারি। যেমন ভগবান কৃপা করে মিনকে জলে রেখেছে। কোথায় রেখেছে? জলে। এখন এই মিন বা মাছ বাংলায়, এটাকে যদি ডাঙ্গায় উঠিয়ে রাখি তাহলে কি অবস্থা হবে? কি হবে? ছটফট করে মারা যাবে না? তো ভগবান পৃথিবীর সব কিছু ব্যালেন্স করে রেখেছে। ঠিক আমাদেরকেও ব্যালেন্সে থাকতে হবে, যে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমাকে তুমি এতটা গরিব করো না যে আমি 2 বেলা 2 মুঠো তোমায় অন্নভোগ দিয়ে প্রসাদ পেতে পারবো না। আর এতটাও ধনী করো না যে তোমাকে দেখতে আসতে আমি সময় না পাই ব্যস্ততার কারণে। আর আমাকে এতটাও অসুস্থ করো না যে নিত্য তোমার নাম থেকে আমি বঞ্চিত হয়ে যাই। আমাদের যদি একটু জ্বর হয়, আমাদের যদি একটু ব্যাধি হয়, তাহলে আমরা কি করি? তাহলে আমরা খাওয়া দাওয়া ত্যাগ করে দিই, ঠিক না? অচেতন হয়ে থাকি, ভগবানের নাম কীর্তন কি পরিত্যাগ করে দিই না? দিই তো। অন্যদিন যদি 16 মালা জপ করি, যদি প্রচণ্ড জ্বর হয় বা অসুস্থ হই, তখন সেদিন কি জপ না করলেও হয়তো করি নেই, বা 1 মালা হয়তো করি। তো ভগবান কাছে এরকম প্রার্থনা করতে হবে, প্রভু আমাকে এতটা রোগ দিও না বা এতটা অসুস্থ করো না যে নিত্য তোমার নাম গান থেকে কি বঞ্চিত থেকে যায়। তুমি আমাকে করুণা করো। এই পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এখন এই পৃথিবীতে ধর্মের নামে দেখুন, ধর্মের অনেক ধর্ম কাজ হচ্ছে না পৃথিবীতে। এখন গ্রামে গ্রামে নাম যজ্ঞ হচ্ছে, এখানেও হয়, ভবানীপুর হয় কিনা? হয়।
হচ্ছে তো, রথযাত্রা হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে না? ধর্মকর্ম কিন্তু এখন আগে থেকে বাড়তেছে কিনা? দেখুন, এই বিরূপ প্রকৃতি পরিবেশের ভিতর, দুর্যোগের ভিতর, দেশের আবহাওয়ার ভিতরে কি আমরা রথযাত্রা করছি না? সকল অনুষ্ঠান করছি কিনা? আমাদের উপরে এত নির্যাতন হচ্ছে, তারপরে আমরা কি থেমে আছি? ধর্ম কিন্তু আমরা করছি। তাই শাস্ত্রে কি বলছে, আগে থেকেই বলে রেখেছে, পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। তো এই কলিযুগের প্রভাবে সবাই ধর্ম পরিত্যাগ করেছে। একজন কুমোর বা একজন পাল মশার ধর্ম কি? মাটির কাজ করা, তাই না? তার ধর্ম। কিন্তু এখন কি করে কেউ? খুব কম। তারা তার ধর্মকে কি করেছে? পরিত্যাগ করেছে। আচ্ছা, একজন ব্রাহ্মণের কাজ কি? পুজো পার্বণ, যজন ভিক্ষা করা। কিন্তু যখন একজন ব্রাহ্মণ জাল নিয়ে নদীতে যায় বা পুকুরে যায় বা ঘেরে যে মাছ ধরে, আচ্ছা মাছ ধরে কারা? আচ্ছা, ব্রাহ্মণ যখন একটা জাল নিয়ে পুকুরে গিয়ে মাছ ধরলো, তখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ থাকলো? কি হয়ে গেল? জেলে হয়ে গেল না? হলো কি না? হলো। ব্রাহ্মণ তার ধর্মকে পরিত্যাগ করেছে। একটা ব্রাহ্মণ যখন পাঠা বলি দিচ্ছে, বলি দিয়ে পাঠার চর্মটা ছাড়িয়ে নিচ্ছে, ঠিক না? ছাড়িয়ে তারপরে তো মাংসটা সেবায় লাগাবে, তাই না? তাহলে একজন ব্রাহ্মণ যখন একটা পাঠা বলি দিয়ে তার চর্ম ছাড়াচ্ছে, আচ্ছা, একটা পাঠার চর্ম কে ছাড়াবে? ঋষি, তাই তো? এখন সেই কাজ কে করছে? ব্রাহ্মণ করছে। তাহলে তিনি কি আর ব্রাহ্মণ থাকলো না। একজন ক্ষত্রিয় নিজেকে ক্ষত্রিয় বলে দাবি করছে, ঠিক আছে, সে চুরি করতেছে রাতের বেলায়, একজনের ঘরে শিখ কেটে চুরি করতেছে, তাহলে সে কি ক্ষত্রিয় থাকলো? একজন বৈশ্য, তার কর্তব্য কি? কৃষিকাজ, গোরক্ষা, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করবে। কি করবে? যিনি নিজেকে বৈশ্য বলে দাবি করবেন, অবশ্যই তার গৃহে গাভী মাতা থাকতে হবে। কি থাকতে হবে? গো রক্ষা করতে হবে। শুধু থাকলে হবে না, গাভী মাতাকে রক্ষা করতে হবে, বিক্রি করা যাবে না কসাইয়ের হাতে। যে ঈদ আসলে 2 লাখ 1.5 লাখ টাকা এক একটা করে বিক্রি করে দেবেন, তা হবে না। বলছে গো রক্ষা, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, এটা হচ্ছে কার কর্তব্য? কিন্তু বৈশ্য এটা পরিত্যাগ করেছে, ঠিক আছে। এখন সবাই চাকরি করে, হ্যাঁ, কি করে? চাকরি করে, রাস্তার কাছে ফুচকা বিক্রি করে, চটপটি বিক্রি করে, ঠিক না? তাই এখন এই ধর্ম বলতে পৃথিবীতে আছে আর কিছু আছে? সবাই যার যার ধর্মকে কি করেছে? পরিত্যাগ করেছে। তাই বলছে পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত করে তাহা পরিপূর্ণ চলে। তো এই ছলনার ভিতরও যারা ধর্মকর্ম করার জন্য প্রয়াস করছে, এদেরকে ভগবান কি করেছে? কৃপা প্রদান করেছে। বিশেষ করে প্রভু জগন্নাথ, এই জগতের নাথ জগন্নাথের এত কৃপা যে সবাইকে সুচি মুচি সবাইকে কি করেছে? কৃপা করেছে। এবার জগন্নাথপুরীতে কি হয়েছে? এবার জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথ 3 দিন ধরে মাসির বাড়িতে এসেছে। কি করেছে? 3 দিন ধরে মাসির বাড়িতে এসেছে। আপনাদের জগন্নাথ কয় ঘন্টা এসেছে? 40 মিনিট এসেছে। আর পুরীর জগন্নাথ সোজা 3 দিন 3 রাত ধরে মাসির বাড়িতে এসেছে। মাত্র 4 কিলোমিটার পথ আসতে এত সময় লেগে গেল। কেন লেগে গেল? প্রভু যে এখনো আছেন, অত্যকারে লীলা করে প্রভু জগন্নাথ কোন ভাগ্যবানে দেখিবারে পায়। বুঝেছেন? 4 দিন ধরে এসেছে। অনেক ভক্তরা আসতে পারেনি, তারা গাড়িতে, তাই জগন্নাথ তাদের জন্য দাঁড়িয়ে রয়েছে যে ওরা আসবে তারপরে যাব। একটা কুকুর রথের দড়ি স্পর্শ করেছে, তাকে কি করেছে? পান্ডারা তাড়িয়ে দিয়েছে। তাই জগন্নাথ সামনে যাচ্ছেন না। তাই পরবর্তীতে আবার ওই কুকুরটা যখন এসেছে, তারপরে আবার রথ সামনের দিকে চলেছে। এভাবে 3 দিন 3 রাত ধরে
প্রভু জগন্নাথ মাসির বাড়িতে এসেছে। আপনাদের জগন্নাথ তো পুরো 9 দিনই থাকতেছে, কিন্তু পুরীর জগন্নাথ মাসির বাড়িতে 9 দিন, 3 দিন ধরে শুধু এসেছে, তাহলে আর কয়দিন থাকলো বাকি? হ্যাঁ, আর 5 দিন থেকে 6 দিনের দিন রওনা করবে আগামী দিন, ঠিক আছে, শনিবার। তো দেখুন, অর্ধকাল লীলা করে প্রভু জগন্নাথ কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। ভগবান সব কিছু দেখছে, আমরা কি করছি, দুধে কটুক জল মিশাচ্ছি, জগন্নাথ কিন্তু দেখছে বড় বড় চোখ দিয়ে, দেখছে না? আপনারা হয়তো বলছেন ও কেউ দেখিনি, আমি একা একা মিশাইছি, কিন্তু ভগবান তো দেখে ফেলেছে না? তো এরকম জগন্নাথ পুরীতে একজন গোয়ালা মানে কি? ঘোষ। গোয়ালা মানে কি? ঘোষ। এই ঘোষ কি করেছে, প্রত্যেক দিন জগন্নাথকে দুধ দেয়। কি দেয়? জগন্নাথকে দুধ দেয়। দুধ জগন্নাথকে 10 লিটার করে দুধ দেয়। এখন দুধ দিয়ে আর বাদ বাকি তার যে দুধ থাকে প্রায় 40-50 লিটারের মতো দুধ, সেই দুধ উনি বাজারে বিক্রি করেন। কোথায় বিক্রি করেন? বাজারে বিক্রি করেন। এখন বাজারে বিক্রি করতে যায়, প্রত্যেক দিন ওনার দুধ নষ্ট হয়ে যায়। আচ্ছা, 1 মণ দুধ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি ঘোষের মাথা ঠিক থাকে? ঘোষের কিন্তু প্রতি সপ্তাহে যাদের কাছ থেকে দুধ নিয়ে আসে তাদের কিন্তু টাকা দেওয়া লাগে কি না? লাগে। এখন এইভাবে দুধ নষ্ট হয়ে যাচ্ছে পুরো 1 সপ্তাহ ধরে কি হয়েছে, তার দুধ নষ্ট হয়ে যাচ্ছে। এখন এভাবে 1 সপ্তাহ পরে উনি জগন্নাথ মন্দিরে এসে ওখানে বাইরে যে দারোয়ান, তার কাছে জিজ্ঞাসা করতেছে, দেখুন ভাই, আমি তো একটা সমস্যায় পড়ে গিয়েছি। কি সমস্যা? যে প্রত্যেক দিন আমি বাজারে যে দুধ নিয়ে যাই, সেই 40 লিটার দুধ নষ্ট হয়ে যায়, আমি বিক্রি করতে পারি না। বলছে, হায় তাহলে তো খুব দুঃখের কথা, তোমার খুব কষ্টের দিন কাটতেছে, এত দুধ নষ্ট হয়ে গেল তোমার। তা একটা কথা আছে, তা আমি তোমাকে কথাটা জিজ্ঞাসা করবো, কানে কানে বলবো না জোরে জোরে বলবো? আচ্ছা, আপনি জোরে জোরেই বলেন, কানে কানে কেন বলবেন? তা তুমি যে জগন্নাথকে দুধ দাও, এই দুধের মধ্যে কি তুমি জল দাও? এখন কি বলবে? বলছে, দাদা কি বলবো, আমাকে স্বভাবই এইটা, আমরা ঘোষ তো, আমাকে স্বভাবই এইটা, একটু জল না দিলেও হয়, একটু জল না দিলে দুধ নষ্ট হয়ে যায় না, তো একটু জল তো দিতেই হয়। তা তুমি জগন্নাথের দুধেও জল দাও? বলছে, হ্যাঁ। তা এই জন্য তোমার দুধ নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, আমি একটা ধারণা করতেছি। তা তুমি আজকে থেকে জগন্নাথের দুধে আর জল দিও না, দেখবে তোমার দুধ আর কি হবে না, নষ্ট হবে না। এবং তার পর দিন থেকে জগন্নাথের দুধে আর জল দেয়নি, আর ওই দুধও আর নষ্ট হয়নি, বুঝেছেন? তো ভগবান এরকম লীলা করে ভক্তদের সঙ্গে। তাই আমাদের চেষ্টা করতে হবে যে ভগবানের সাথে জানি আমরা জল না মিশাই, বুঝেছেন? ভগবানের জন্য যা কিছু আনবেন ভালোটা আনবেন। আপনি বড় কাঁঠাল আনতে পারতেছেন না 500 টাকা দিয়ে, আপনি ছোট আনেন, কিন্তু ভালোটা আনেন, ঠিক আছে? যেটা দেবেন ভগবানকে কি ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জগন্নাথ কি হবে? খুশি হবে। শুধু লোক দেখানো, অনেক কিছু করব আমরা, অনেক কিছু এনে এখানে নিয়ে এসে দিলাম, সবাই দেখলো ওই কত কিছু আনিছে, কিন্তু দেখলাম আমের প্যাকেট খুলে দেখলাম যে আমগুলো অবস্থা ভালো না, হাসপাতালে নেওয়া লাগবে, বুঝেছেন? এরকম দিয়ে কোনো লাভ নেই। ভগবান অল্পতেই কি হয়? ভগবান খুশি হয়ে যায়। ভগবান হচ্ছে ভাবগ্রাহী, কি ভাবগ্রাহী জনার্দন। এই পৃথিবীতে শুধু আমরা আমার করি, শুধু আমার করি কি না? করি। এই যে আমরা এখানে আসলাম, আগে আমরা কি প্রসাদ পাবো সেই জন্য ব্যস্ত থাকি না? এমন কেউ কি পাওয়া যায় না যে আমি সবার পরে প্রসাদ পাবো, ঠিক না? আর যদি প্রসাদ আমি পাই, তারপরে আমি বাড়ি আমার সন্তানের জন্য নিয়ে যাই কি না? কিন্তু আমার বাড়ি প্রতিবেশীর জন্য কি আমরা নিয়ে যাই প্রসাদ? আমার ছেলের জন্য নিয়ে যাই, মেয়ের জন্য নিয়ে যাই, কিন্তু আমার পাশের বাড়ির একজন প্রতিবেশী আসতে পারেনি, তার জন্য কি আমরা একটু প্রসাদ নিয়ে যাই না? কিন্তু যাই। শুধু এই সংসার শুধু আমার করেই আমরা কি কেটে যাচ্ছে, কিন্তু এই সংসারে কিন্তু আমরা কেউ কারো নয়, এই সংসারে কেউ আমার কারো। এমন
ভালো নাহি লাগে এ সংসার, ভালো নাহি লাগে এ সংসার। জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাহে কি বা আছে বল সার। এমন ভালো নাহি লাগে এ সংসার। এ সংসারে কি আছে? শুধু জন্ম মৃত্যু আর জরা ব্যাধি, আর কিছু আছে? কিন্তু তার ভিতরে আমরা সবাইকে মনে করি কি আমার আমার, শুধু ভগবানকে ছাড়া। আমরা কেউ কিন্তু বলি না এটা আমার জগন্নাথ, এটা আমার গোপাল, এই বাড়িটা আমার গোপালের। বলি আমরা কি বলি? এই বাড়িটা আমার কিশোরের, এই দোকানটা আমার কিশোরের, মোবাইলের দোকান, এই দোকানটা আমার কার? আমার কিশোরের দোকান, এই রাস্তার উপর। ঠিক আছে? তো শুধু আমার, কিন্তু আমরা শুধু ভগবানকে বাদ দিয়ে শুধু আমার আমার করি, করি কি না? দেখুন আমরা দিনের ভিতর, আমি সবার কাছে প্রার্থনা করবো বাচ্চাদের যেন একটু শান্ত করে রাখে। দিনের ভিতর আমাদের প্রত্যেক গৃহে ঠাকুর ঘর আছে কিনা? আছে তো? আছে, আছে না মা? আছে না বাবা? আছে না ঠাকুর ঘর সবার গৃহে? আছে। কিন্তু আমরা দিনের ভিতর আমাদের ঠাকুরকে যতবার দেখি তার থেকে আমরা নিজেকে বেশি দেখি। ঘরে গেলেই আয়না দেখি না আমরা? ড্রেসিং টেবিল আছে, আয়না একটু দেখি, ঠিক না? কেমন আছে দেখি কি না? ঘরের ঠাকুরকে আমরা যতবার দেখি তার থেকে নিজেকে দর্পণে আমরা বেশি দেখি কি না? আমরা যতই কুচ্ছিত হই না কেন, আমরা নিজের কাছে নিজে সুন্দর না? সুন্দর কি না? যাকে যতই কুচ্ছিত দেখাক না কেন, সে যখন আয়নার কাছে যায় তখন নিজেকে কি মনে করে? কি মনে করে? সুন্দর মনে করে, অনেক সুন্দর মনে করে না? আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে সুন্দর, আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকে বুদ্ধিমান। আমরা নিজেকে কিন্তু প্রত্যেকে বুদ্ধিমান মনে করি, করি কিনা? আমরা কি কেউ কি বলদ মনে করি? নিজের মনে করি? আমরা কিন্তু প্রত্যেকে নিজের কাছে নিজেই কি বুদ্ধিমান মনে করি না? প্রত্যেকেই আমরা বুদ্ধিমান, এটা আমরা মনে করি, কিন্তু আমরা কিন্তু বুদ্ধিমান না। আমরা যদি মনে করছি যে আমি আমার জায়গা থেকে বুদ্ধিমান, আমি অনেক সুন্দর, যাকে যতই উচিত দেখাকে না কেন, যখন সে আয়নার কাছে যায় তখন কিন্তু সে নিজেকে একটু ঠিক করে, করে কি না? করে, করে তো করে। তা আমরা নিজেকে যতবার দেখি ভগবানকে কিন্তু কে ততবার দেখি? দেখি না। এই সংসারে আমার স্বামীকে আমরা আপন মনে করি, আমার সন্তানকে আমরা আপন মনে করি, আমার স্ত্রীকে আমরা কি আপন মনে করি, যে তুমি ছাড়া আমার আর কেউ নেই, এরকম মনে করি না? করি তো। এখন মনে করেন সাপোজ একটা মাতাজির একটা স্বামী মারা গিয়েছে, ঠিক আছে? সকাল 6টায় মারা গিয়েছে। এখন সকাল 8টায় কি করেছে? তাকে শ্মশানে নিয়ে এসেছে। কোথায় নিয়ে এসেছে? শ্মশানে। বা তার একটা মেয়ে অনেক দূরে থাকে, কোথায় থাকে? চিটাগং। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে? এখন এলাকার বাসীর লোকজন বলছে যে আবহাওয়া তো ভালো না, বৃষ্টি বর্ষা, এখন এত দেরি করা যাবে না, ঠিক না? এত দেরি করা যাবে না। শ্মশানে নিয়ে যায়, মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে পরে দেখাই দিলে হয়ে যাবে না, ঠিক কি না? ঠিক তো? আমরা কিন্তু রাখি না। এখন আপনার স্বামী আপনাকে এত ভালোবাসত, আপনি আপনার স্বামীকে একটা রাত ঘরে রাখতে পারবেন না? পারবেন না? তাকে নিয়ে ঘরে শুয়ে থাকতে পারবেন না? পারবেন? 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 কেউই আমরা পারবো না। তা আমরা মনে করি কি এই সংসারে সবাই আমাদের আপন, ঠিক না? এরকম মনে করি কি না? কিন্তু কেউই আমাদের আপন না। যখন এই দেহ থেকে ভগবান চলে যাবে তখন কি কেউ আমাদের ধরে রাখবে? সবাই সবাইকে কি করবে? সবাই সবাইকে বের করে দিবে। এই যে ঘরটা বলেছিলেন যে এটা আমার বাড়ি, আমি তৈরি করেছি, এই ঘরে আপনাকে এক রাতও থাকতে দেবে না। দেবে? দেবে? দেবে না। তা আমরা এটা যদি একটু ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সংসারে আমরা কেন এসেছি, এই সংসারে আমরা কেন এসেছি। এই সংসারে কি আছে? শুধু জন্ম মৃত্যু আর জরা ব্যাধি, আর কিচ্ছু নেই এই সংসারে, বুঝেছেন? তো এই সংসারে এই যে রথযাত্রা আপনারা করছেন, জগন্নাথের সেবা করছেন,
এটা হচ্ছে এই সংসারে আসার একমাত্র উদ্দেশ্য, বুঝেছেন? এই যে আপনারা একত্রিত হন এক জায়গায়, সবাই মিলে রান্না বান্না করে জগন্নাথকে দিয়ে প্রসাদ পান, এর থেকে বড় সেবা আর কি, আর কিছু হতে পারে না, বুঝেছেন? এই জন্য আপনারা সৌভাগ্যবান, আপনারা সবাই সৌভাগ্যবতী যে আপনারা এই রথযাত্রার আয়োজন করেন। ভগবান জগন্নাথ এই পৃথিবীতে তার এই রূপে আবির্ভূত হয়েছিলেন ভক্তদের কৃপা করার জন্য। কি করার জন্য? কৃপা করার জন্য। তা আপনারা জগন্নাথ কথা অনেক শ্রবণ করেছেন, আগে পরেও আপনারা অনেক শ্রবণ করেছেন যে জগন্নাথ কিভাবে এই রূপে আবির্ভূত হয়েছিলেন। তা প্রভু এই জগন্নাথ এই আমাদের মাঝে আসেন আমাদের সেবা গ্রহণ করার জন্য। আমরা কিন্তু মন্দিরে ভগবানকে এভাবে সেবা করতে পারি না, সবাই পারি, কিন্তু এই রথের সময় আমরা যে সবাই মিলে জগন্নাথের সেবা করছি, কি আমিষ ভোজি, কি প্রসাদ ভোজি, সবাই কি করছি? আমরা জগন্নাথের সেবা করছি। তাই এই পৃথিবীতে আমরা কেউ কারো নয়, সবাই একদিন আমাদের কি করবে? সবাই একদিন আমাদের পরিত্যাগ করবে। কেউ আমাদেরকে এই পৃথিবীতে ধরে রাখবে না, কোনোদিন আমাদের কেউ রাখতে পারবে না। তাই আমাদের সময় থাকতে কি করতে হবে? হরিবর্জন করতে হবে। যদি আমরা হরিবর্জন না করি তাহলে কি হবে? আমাদের যমরাজ আমাদের পিছনে আছে, যে কোনো সময় কি করবে? যে কোনো সময় কি করবে? আমাদের নিয়ে যাবে। হরিনাম করজে আর সব মিছে, পালাইতে পথ নাই, যম আছে পিছে। কে আছে পিছনে? যম আছে পিছনে। যার ললাটে তিলক নেই, যার কণ্ঠে তুলসীর হার নেই, এদেরকে যমদূতরা নিয়ে যাবে। কি করবে? এদেরকে কি করবে? যমদূতেরা নিয়ে যাবে। তাই একটা গ্রামে একজন কৃষক ছিলেন। কি ছিলেন? একজন কৃষক ছিলেন, কিন্তু সেই কৃষক খুবই কৃপণ। কেমন? খুবই কৃপণ। সে কোনোদিন জগন্নাথের কাছে এসে একটু প্রণামও করে না, 10 টাকা প্রণামীও সে কি দেয় না, শুধু কাজ করে, গাধার মতো শুধু কাজ করে, চাষবাস করে, ঠিক আছে? এইভাবে কি করে খুব সুন্দরভাবে জীবনযাপন করে, কিন্তু সে কোনোদিনও জগন্নাথেরকে 2 পয়সা দেয় না, প্রণামও করে না, আর ভগবানকে বিশ্বাসও করে না, ঠিক আছে? এখন যমরাজ বলে দিয়েছে যে অমুক একজন ব্যক্তি আছে, ও আজকে মারা যাবে, তোরা যে ওকে কে নিয়ে আসবি, ঠিক আছে? এরকম বলে দিয়েছে। যমদূত এসে ওই লোকের রাস্তার সাইডে যে জমি, ওই রাস্তার উপর বসে আছে। কারা বসে আছে? যমদূত বসে আছে। এখন উনি কাজবাজ করতেছে, কাজবাজ করে হাত মুখ ধুয়ে দুপুরকালে উনি ভোজন করতে যাবেন, অর্থাৎ বাড়িতে খাবার খেতে আসবেন। তা উনি হাত মুখ ধুয়ে, ওনার হাতে একটা কাঁচি ছিল, কাস্তে, ওই কাস্তেটা উনি মাজায় নিয়ে আসবেন। তো এর মতো সময় দেখছে, দূর থেকে দেখছে যে একটা গরুর গাড়ি আসতেছে। কিসের গাড়ি? গরুর গাড়ি। এখন ওই গরুর গাড়ির যিনি মালিক, ওই মালিক তার গরুদের 2-3 দিন ধরে খেতে দেয় না, কিন্তু ওদের দিয়ে কাজ করায় নেয়, কিন্তু কিছু খেতে দেয় না। এখন দুপুর রোদের সময় ওই গরুর গাড়িটা আসতেছে। এখন ওই 2টা বলদ, অনেক বড় বড় ষাঁড়, ওদের খুব কষ্ট হচ্ছে। এখন কি করেছে? ওই মালিককে ওই গরুর গাড়ি থেকে ফেলে দিয়েছে, ধাক্কা দিয়ে, মানে এলোমেলো চলে ওকে ফেলে দিয়েছে। আর ওই দৌড়াতে দৌড়াতে ওই গাড়ি দুটো আসতেছে যে সামনে কোথায় জলাশয় আছে, ওখানে গিয়ে কি করবে? জল খাবে। এখন এত জোরে আসতেছে, আর ওই কৃপণ কৃষক ওই রাস্তার পর উঠেছে, আর এই পাশেই কিন্তু ওই যমরাজ দুটো বসে বসে কি বসে বসে সব দেখতেছে, ঠিক আছে? সব দেখতেছে। এখন ওই উনি আসতেছে,
এখন দেখে কি যে ওই দুটো পাগলা গরু আমার দিকে ধেয়ে আসতেছে। এখন ও কি করবে, ওর হাতে ছিল কাঁচি, ঠিক আছে, এখন ওই কাঁচি উঠায় ওদেরকে দেখাচ্ছে। আরো গরুর আরো মাথা নষ্ট খারাপ হয়ে গেছে যে গরুরই কাঁচি দেখাচ্ছে। তখন গরু আরো দৌড়ে দৌড়ে এসে ওকে এমন ভাবে ধাক্কা দিয়েছে শিং দিয়ে, ঠিক আছে, কি হয়েছে, শিং দিয়ে ধাক্কা দিয়ে একদম ওর আলের পর ফেলে দিয়েছে। আলের উপর ফেলে দিলে কিছু সময় পরে ও মারা গিয়েছে। এখন ওই যমদূতেরা ওকে নিতে যাচ্ছে, তখন সাথে সাথে তিনজন বিষ্ণুদূত এসে হাজির হয়েছে। এখন যমদূতেরা দেখছে এই এরকম লোকদের তো আমি আগেও দেখেছি, একবার অজামিলরে আনতে গেছিলাম, তো ওইখানে ঠিক এইরকম লোকদের দেখছিলাম, আবার এরা এসেছে, তাহলে এইখানে আর যাওয়া যাবে না, তাহলে বিপদ হবে। তা যমদূতেরা দেখতেছে যে যমরাজ যা যা বলেছে তাই হয়েছে। দুটো গরু আসবে, ওই দুটো গরু এসে ওই কৃষককে ধাক্কা মারবে, ওর আলির পর যে মারা যাবে, তোরা যে নিয়ে চলে আসবি। তো ওরা বলছে যে যমরাজ তো এটা বলেছিল, কিন্তু এরপরে যে তিনজন আসবে তা তো আর বলি নেই, ঠিক আছে। তখন ওই তিনজন যখন আসছে তখন ওই তিনজনকে প্রণাম করে ওই যমদূতেরা ওকে না নিয়ে কি করেছে, চলে এসেছে যমরাজের কাছে। এখন যমরাজের কাছে এসে বলছে, প্রভু আপনি যে ওই কৃপণটাকে আমাদের আনতে পাঠিয়েছিলেন, আপনি যেটা যেটা বলেছেন সেটা সেটা হয়েছে। দুটো বলদ আসছে, তার শিং দিয়ে ধাক্কা দিয়েছে, মারা গিয়েছে। আমরা যখন আনতে গিয়েছি তখন তিনজন বিষ্ণুদূত এসে আমাদের বাধা প্রদান করেছে। তো এটা কেন হলো? অজামিলের কাহিনী তো জানি যে সে তার ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল বলে ভগবান গেছিল, কিন্তু এর কি উপায়? তখন যমরাজ বলছে, চিত্রগুপ্ত দেখো তো বিষয়টা যে এর কি হলো। এখন এর খাতা খুলে দেখে জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, একটা টাকা পর্যন্ত জগন্নাথকে আর দেয়নি। আর জগন্নাথকে টাকা দেওয়ার কথা বাদ, কোনোদিন একটা প্রণাম কোনোদিন একটা প্রণাম করিনি। তাহলে কি, আরে তুমি খুঁজে দেখো কি জানো একটা কিছু আছে। তখন দেখতে 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 কি হয়েছে, দেখতে দেখতে দেখে একদম জীবনের শেষে একটা ফুটা, পুলিশ স্টপ, কি একটা ফুটা ডট ডট, gmail.com দেখেন নাই? এই ডটের মানে কিন্তু অনেক। আপনি যদি ডট না দেন দেখবেন আপনার জিমেইল নাম্বার আসবে না, আসবে। ডটের কিন্তু অনেক মাহাত্ম, ডট, ফুল স্টপ, ডট, ঠিক আছে। এখন যমরাজ বলছে যে এর মানে কি, নিশ্চয়ই কোনো না কোনো কে মানে আছে, যে এই ডটের মানে কি। তখন যমরাজ কিছু বুঝতেছে না। তখন যমরাজ বলছে, তাহলে চলো আমরা স্বর্গে যাই। স্বর্গে ইন্দ্র আছে, আর ইন্দ্রের গুরুদেবকে বৃহস্পতি, উনি অনেক পণ্ডিত, অনেক কিছু জানবেন। তা ওনার কাছে গিয়ে বলছে, হে দেবগুরু বৃহস্পতি, দেখুন তো এটার মানে কি। এখন উনি খাতা কলম খুলে দেখে যে এই ডডের মানে কিছু বলতে পারতেছে না। রস্যুর মানে আছে, দীর্ঘর মানে আছে, ঋণ মানে আছে, তাই না, সব কিছুরই মানে আছে, কিন্তু এই ডটের মানে খুঁজে পাচ্ছে না। তখন বলছে, তাহলে আমরা আরেকটু উপর দিকে যাই, আমরা পিতামহ ব্রহ্মার কাছে যাই, কারণ তার তো 4 হাতে 4টা বেদ, সে হয়তো বলতে পারবে। এখন ওই কৃপণ কৃষক কোনোদিন টাকা দিয়ে বাজারেও যেত না, গাড়ি ভাড়া দিয়ে, এত বড় কৃপণ। এখন করছে কি, শোনো বাবু, তোমরা আমার জানে নিবা নেও, আমি কিন্তু রাইটে যেতে পারবো না, আমারে ওই জমলয়তে এই স্বর্গে হাঁটাই নিয়েছ, ঠিক না, তা আমি এখন আর হেঁটে যেতে পারবো না। জমালয় থেকে এই পৃথিবী প্রায় 9000 কিলোমিটার। কত? 9000 কিলোমিটার। এই পৃথিবী থেকে জমালয় অর্থাৎ নরক 9000 কিলোমিটার, এত দূর হাঁটাই নিয়ে এসে আমি আর হাঁটতে পারবো না, আমার জেনে নিয়ে দিয়ে যাও। এখন যে আসামির বিচার হয় না, বিচার শেষ না হয়, তাহলে তাকে কি করতে হয়, বারবার কোর্টে আনতে হয়, আবার জেলে নিয়ে যেতে হয় না, ঠিক না, ওর বিচার কার্য শেষ না হলে একটা ঝামেলা। এখন কি করেছে, তাহলে ঠিক আছে চলো। এবার দেবরাজ ইন্দ্রকে বলেছে কি, ইন্দ্র তুমি চলো, গুরুদেব তো বুড়ো বৃদ্ধ হয়ে গেছে, গুরুদেবের নেওয়া লাগবে না। এবার ইন্দ্র
আর যমরাজ একটা পালকিতে করে ওই কৃপণ কৃষকরে কি করেছে, ওই পালকির উপর বসিয়েছে। পালকির উপর বসিয়ে ইন্দ্র সামনে আর যমরাজ পিছনে, তারা চলেছে ব্রহ্মার কাছে। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবের স্তুতি করতে করতে কোথায় গেছে? ব্রহ্মলোকে। এখন ব্রহ্মা দেখছে কে যেন পালকিতে করে আসতেছে, সামনে ইন্দ্র, পিছনে যমরাজ। তখন ব্রহ্মাদেব বলছে সবাই পুষ্প নিয়ে আসো, সবাই বাতাসা নিয়ে আসো, এই বৈষ্ণবরা আসতেছে, এদেরকে স্বাগতম জানাতে হবে। এখন পুষ্প চড়াচ্ছে আর বাতাসা চড়াচ্ছে। সুস্বাগতম বৈষ্ণব, সুস্বাগতম বৈষ্ণব, সুস্বাগতম যমরাজ, সুস্বাগতম ইন্দ্রদেব, সুস্বাগতম যমরাজ, সুস্বাগতম ইন্দ্রদেব। এখন ইন্দ্রদেব বলছে দাঁড়ান দাঁড়ান পিতামহ, যমরাজ বলছে দাঁড়ান দাঁড়ান পিতামহ, কি করতেছেন আপনি? এই ফুল চড়াচ্ছেন, বাতাসা চড়াচ্ছেন, কেন চড়াচ্ছেন? আরে ভাই, যে আপনাদের কাঁধে করে আসতেছে সে কেউ সাধারণ ব্যক্তি না, হয়তো কোনো মহান ভক্ত আমার লোকে আসতেছে, তাই তাকে স্বাগত জানাচ্ছে। এখন যমরাজ বলছে পিতামহ দাঁড়ান, এ মহাভাবী, কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, একটা ফুল, একটা তুলসী, এ কোনোদিন কেউই ভগবানকে তো দেয়নি, প্রণামও করিনি। এত বড় কৃপণ, এত বড় কৃপণ কোনোদিন গাড়ি ঘোড়ায় চড়ে বাজারেও যেত না, ঠিক আছে? আর বাজারের যত বাজে জিনিস, নষ্ট পচা জিনিস একদম সন্ধ্যের পরে যেত, তাতে কেউ না দেয়, আমি হাঁটি হেঁটে বাজারে যাচ্ছি, আর পচা ফুটো যা থাকে তাই একদম দামাদাম, তা আবার দামাদামি করে অর্ধেক দামে কিনে আনতে। এত বড় ভাবি, আর আপনি বাতাসা চড়াচ্ছেন। ভুলে হয়ে গেছে আমার, আমি তো বুঝতে পারিনি। আর যে ব্যক্তি তোমাদের কাঁধে করে আসে সে কি এরকম হতে পারে না? আর যাই হোক তোমাদের কি দুঃখ, তোমাদের কি দুঃখ, দুঃখের কথাটা বলো। এখন বলছে কি আর বলবো পিতামহ, এর পুণ্যের খাতায় আর পাপের খাতা তো সব ভরা, এর পুণ্যের খাতায় কোথাও কিছু নাই, শুধু একটা ফুল স্টপ। এর মানে কি এটা না জানতে পারলে আমরা বিচার করতে পারছি না। তা আপনি কৃপা করে এই ফুল স্টপের মানে বলেন। আপনি তো বেদ বেদান্ত 4 বেদ আপনার হাতে থাকে, আপনার কণ্ঠস্থ কৃপা করে বলুন। এখন ব্রহ্মা কি করলেন, তার বেদ বেদান্ত সব দেখলেন, কিন্তু কোথাও এই ফুল স্টপের মানে খুঁজে পাচ্ছে না। এখন ব্রহ্মার মনেও কৌতূহল জন্মেছে, তাহলে আমিও যাব এই ফুল স্টপের মানে শোনা জানে। কোথায় যাব? তাহলে আমরা শিব ঠাকুরের কাছে যাব। কোথায় যাব? মৃদঙ্গ বাজক কোথায় গেল? না হলে হবে না, কিন্তু এইভাবে নিরামিষ পাঠ হবে না। কিন্তু মৃদঙ্গ কে বাজাইছে? এখানে সবসময় থাকতে হবে, ঠিক আছে? তা শিব ঠাকুরের কাছে এবার কি করতেছে? সবাই যাচ্ছে। এখন ব্রহ্মা তো বুড়ো, তাই ইন্দ্র সামনে আছে, আর পিছনে কে আছে? যমরাজ। আর ব্রহ্মাদেব কোনো মতে একটু হাত দিয়ে পালকিটা ধরেছে, ধরে মৃদঙ্গ কাছে ধরেছে, ধরে এবারে সবাই কোথায় যাচ্ছে? সবাই কৈলাসে যাচ্ছে। এবার আমরা সবাই কিন্তু কৈলাসে যাব, ঠিক আছে? কৈলাসে যাচ্ছে। এখন ভোলানাথ তো ধ্যান করতেছে, ভোলানাথ সবসময় ধ্যানে থাকে, এখন তাকে তো জাগাতে হবে, না জাগালে হবে। তাই তারা ভোলানাথের কীর্তন করতে করতে কোথায় যাচ্ছে? কৈলাসে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
মহারাজ দেখছে যে শিব তাণ্ডব করতে করতে কারা যেন আসতেছে। কারা আসতেছে? দূর থেকে দেখতেছে শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। উনি এত কীর্তন করেছে যে কি হয়েছে, শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়েছে। আর এত কীর্তন শুনতে শুনতে ওই যে পালকির উপর যে বসেছিল এবারটা হাততালি দিতে যেও দেখছে না, দিতে যেও কী করতেছে না, মানে এমন কীর্তন হচ্ছে যে কেউ হাতে তালি না দিয়ে থাকতে পারতেছে না। কিন্তু ওই এত বড় পাপী দিতে যাইও দেখছে না, সরাই নিয়ে আসতেছে। এখন শিব ঠাকুর দেখতেছে কারা যেন আসতেছে আমার ধামে। আর শিব ঠাকুর বৈষ্ণব, আর একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে কী করে সাধারণ, কিন্তু কৈলাসে তোর বাতাসন নাই আর ফুলও নাই, ঠিক আছে, কটা দুত্তর ফুল টুল এইসব ছাড়া আর কিচ্ছু নাই, ঠিক আছে। এখন তারপরেও কি করেছে শিবজি মহারাজ তার ভূত পেট যারা যত আছে সবাইকে ওদের স্বাগতম জানাতে বলেছে যে এদেরকে স্বাগত জানাও। আর এদেরকে কৈলাসের কি, কৈলাসে কি থাকে, কি থাকে কৈলাসে থাকে বরফ, তুষার, তুষার তুষার বরফ চেনেন, এই বরফ বলছে আমাদের এখানে তার কিছু নেই, এটা দিয়েই স্বাগত জানাতে হোক, ঠিক আছে। তখন কি করলো তারা ওই বরফ দিয়ে বরফ বৃষ্টি করছে আর স্বাগতম জানাচ্ছে যে আসুন সুস্বাগতম, এই কৈলাসে বৈষ্ণবদের স্বাগতম, সবাই আসুন বহুদিন পরে। আর শিব ঠাকুরও সুন্দর এসে সম্বন্ধনা জানাচ্ছে। আর শিব ঠাকুর বৈষ্ণব, তাই উনি কী করছেন অষ্টাঙ্গে প্রণাম করছে। বঞ্চকল্পতরুরচ্ছা কৃপা সিন্ধু প্রদিতানং পবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজনা, শ্রী গুরু বৈষ্ণব কৃপাতে মেলে যুগল চরণ। আমার অহভাগ্য, আমার কি ভাগ্য, আজকে আমার দ্বারেতে বৈষ্ণবরা এসেছে, আমি না ডাকতেই এসেছে। তখন ইন্দ্রদেব, যমরাজ, ব্রহ্মা বেরোইছে চার মাথা নিয়ে। এখন শিব ঠাকুর দেখে আরে কি বাবাও আইছে। শিব ঠাকুরের পিতাকে ব্রহ্মাদেব, একাদশ রুদ্রের পিতা ব্রহ্মা, আরে কি পিতাও আসছে। তখন শিব ঠাকুর তো আরও প্রণাম করেছে। আর তো সব তুষার বৃষ্টি হচ্ছে, বলছে আপনারা কেন, কী কারণে এসেছেন, আসেন বিশ্রাম গ্রহণ করুন, বসুন। এখন বলছে বসা টসার সময় নেই, তুমি এত আড়ম্বর করারও দরকার নেই, হ্যাঁ বাড়ি প্রণাম করতেছে। আমি ওর বাবা, আমার জীবনে একটা প্রণাম করি নাই। আর কোন থেকে এটা আইসে পাবিরি নিয়ে আসতেছে আর দেশ গোষ্ঠী শুদ্ধ প্রণাম করতেছে। আমি ওর বাপ, আমি কতবার কৈলাসে আইছি, কোনো সময় চোখই খুলি নেই, প্রণামও করি নেই জীবনে আমার একটাও। আর ও কোন থেকে খিরা তাইরি দিয়ে একদম অষ্টাঙ্গে প্রণাম করতেছে, একেবারে বাড়ি দেশ। ব্রহ্মা বলতেছে ওই পিতা রাগ করবেন না, কি কারণে এসেছেন আমাকে বললো। তা বলছে এটা মহাপাপী, কোনোদিন কোনো ভালো কাজ করিনি, এর পুণ্যের ঘরে একটা ডট, একটা ফুল স্টপ, এর মানে আমরা কিছু জানি না, কেউ জানি বেদেও নেই। কোথায় নেই? বেদেও নেই। এ কি পুণ্য করেছে আর এর ফল কি, এই পুণ্যের ফল কি, কারণ তাকে এর মানে কি, ঠিক আছে, এই পুণ্যের ফল কি, এবং তাকে বিষ্ণুদূতেরা নিয়ে গিয়েছে, এই পুণ্যটা কি পুণ্য, এটা আমাদের জানতেই হবে, আপনি বলুন। তখন শিব ঠাকুর তো জানে সব, তথাপি উনি কি করছেন, উনি রেফার করে দিচ্ছে, ঠিক আছে। হাসপাতালে গেলে এক ডাক্তারের কাছে গিয়ে ওজন টোজন মেপে টেপে প্রেশার টিশার দেখে রেফার করে না, যে অমুক ডাক্তারের কাছে যাও, করে কি না করে। তা শিব ঠাকুর রেফার করে দিয়েছে, রেফার করে বলছে শোনো আমি জানি না, এটা একমাত্র ভগবান নারায়ণ বিষ্ণুই জানে, তাহলে আমিও যাব আপনাদের সঙ্গে যে এটার দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবার কি করেছে, সামনে দুইজন, ইন্দ্র আর ব্রহ্মা, ঠিক আছে, আর পিছনে যমরাজ আর শিব ঠাকুর, চারজনে। আর উপরে কে পালকিতে, সেই মহামানব, বুঝেছে, সেই মহামানব, জমালয় জীবন্ত মানব, সেরকম একটা ব্যাপার। এখন ওরা রওনা হয়েছে কৈলাস ধাম থেকে। সামনে কি বিরজা,
বিরজা পার হয়ে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবে। কোথায়? বৈকুণ্ঠে। এখন শিব ঠাকুর তো জানে যে ওর 4 ভাই একবার একসময় আইছিল, চতুষ্কুমার। কারা আইছিল? তাকে ঢুকতে দিছিল না, মনে আছে? আর তারা অভিশাপ দিছিল, তাই জয় বিজয় কি হয়ে গেছিল? অসুর। তো ওরা জানে যে এই জয় বিজয় তো আমাকে ঢুকতে দেবে না, এই মরা নিয়ে ঢুকতেছি আমরা 4 কাঁধে 4 জন, আমাদেরকে ঢুকতে দেবে না। দেবে? দেবে না। তাহলে কি করা যায়? তখন ভোলানাথকে সামনে দিছে। ব্রহ্মা সামনে ছিল তো, যমরাজ আর ভোলানাথকে সামনে দিয়ে অন্য 2 জন, ইন্দ্র আর ব্রহ্মা পিছনে। কারণ শিব ঠাকুর হচ্ছে ভগবানের ফ্রেন্ড, বুসুম ফ্রেন্ড, বুঝলেন? বেস্ট ফ্রেন্ড থেকেও আরো গাঢ় কি? বুসুম ফ্রেন্ড, বুঝেছেন? অন্তরঙ্গ। তা শিব ঠাকুর হচ্ছে ভগবানের বন্ধু, ফ্রেন্ড, তাই সামনে দিয়েছে। আর ভোলানাথ তো জানে কি করতে হয়। আর যমরাজও বৈষ্ণব, দ্বাদশ মহাজনের একজন, শিব ঠাকুরও। এবার বলছে, শোনো, আমাদের এমন কীর্তন করতে হবে যে কীর্তন শুনে জয় বিজয়ও কি করবে? কীর্তন করা শুরু করবে। আর কীর্তন করলে তখন প্রেম আসবে, প্রেম আসলে চোখ বন্ধ হয়ে যাবে, আর আমরা ওই সময় ঢুকে পড়বো। কি করব? ঢুকে পড়বো। কিন্তু বৈকুণ্ঠের 6টা দ্বার, কয়টা? 6টা দরজা ভেদ করে তারপরে ভগবানের কাছে যাওয়া যায়, বুঝেছেন? এটা হচ্ছে বিষয়। তা প্রথম দ্বারে আছে কে? নন্দ সুনন্দ। কে? কোন দাঁড়ি? ঠিক আছে, নন্দ সুনন্দ। এইভাবে 6 দাঁড়ি, একদম লাস্টের দাঁড়ি থেকে জয় বিজয়। তাই কত গভীর, কত উচ্চস্বরে কীর্তন করতে হবে, বুঝছেন? একদম পুরো শক্তি দিয়ে, তাহলে কি হবে? ঢুকা যাওয়া যাবে। ঠিক আছে, এখন ভোলানাথ বুদ্ধি দিয়েছে, এবার সবাই কীর্তন করতেছে। ঠিক আছে, এখন কীর্তন যখন শুরু করেছে তখন আস্তে আস্তে সামনের দিকে হচ্ছে লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ হরি হরি, লক্ষ্মী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna.
হৃদয় কি করতেছে? কীর্তন করতেছে আর নৃত্য করতেছে। এই সুযোগে কি হয়েছে? সবাই মিলে বৈকুণ্ঠে প্রবেশ করছে। কি হয়েছে? এইভাবে তারা বৈকুণ্ঠে প্রবেশ করেছে। বৈকুণ্ঠে প্রবেশ করেছে যখন, তখন ভগবান তার পদ্ম রত্ন সিংহাসনে বিরাজ করছেন। ভগবান নারায়ণ যেখানে থাকেন সেই পদ্ম ফুলের সহস্র পাপড়ি, কত? 1000টা পাপড়ি, এরকম একটা পদ্ম ফুল। সেই পদ্ম ফুলের উপর আর একটা পদ্ম ফুল, ঠিক আছে, সেটাই সহস্র, 1000 সহস্র, আর তারপরে হচ্ছে মাত্র সহস্র, মানে 1 সহস্র মানে 1000, ঠিক আছে, আর 1000 সহস্র মানে কি? হ্যাঁ, এতটা পাপড়ি দিয়ে তার সে রত্ন সিংহাসন। এরপর আর একটা পদ্ম ফুল, 100টা পাপড়ি, ঠিক আছে, তার উপর কি একটা রত্ন বেদি। সেখানে ভগবান বসে আছেন কাকে নিয়ে? কাকে নিয়ে বসে আছেন? লক্ষ্মী দেবীকে নিয়ে বসে আছেন। আর দেখছেন এরকম কীর্তন করতে করতে কারা যেন আসছে। আর আমরা যখন দেখবেন এই এই কীর্তনটা কোথা থেকে আসলো? এই উপাখ্যান থেকে আপনাকে আমি বলছি। যখন আমরা 4 জন কাঁধে নিয়ে কোনো মৃত সবকে নিয়ে যাই, তখন আমরা কীর্তন করতে করতে যাই না? যাই তো? হ্যাঁ, কেউ বলে হরি 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 বলে না, আর কেউ হরে কৃষ্ণ কীর্তন করতে করতে যায় না? এই যে দেখুন যাচ্ছে, ঠিক আছে, তো এরকম কীর্তন করতে করতে যখন বৈকুণ্ঠে প্রবেশ করেছে, তখন নারায়ণ বলছে, লক্ষ্মী, আমার কোনো বিশেষ ভক্ত আসতেছে যে আমার আজ্ঞায় এই জগতে নাম প্রচারের জন্য হয়তো গিয়েছিল, সে আজকে বৈকুণ্ঠে ফিরে আসতেছে, তাই এরকম কীর্তন হচ্ছে। এরকম কীর্তন বৈকুণ্ঠে অনেক 1000 বছরও শুনি নাই। অবশ্যই আমার সেই দিব্য মহাপুরুষ আজকে আমার ধামে ফিরে আসতেছে। তুমি তোমার সহস্র সহস্র লক্ষ্মীকে ডাকো, পুষ্প বৃষ্টি করো, আঙুল আপেল ফলের বৃষ্টি করো, যেন তাদের কোনো কষ্ট না হয়। পুষ্প বিছিয়ে দাও তাদের পায়ে, যেন কোনো কষ্ট না আসে। আর নারায়ণ ব্যস্ত হয়ে গেছে, তার সিংহাসন থেকে উঠে গিয়েছে, সবাইকে নিজেও ফুল টুল নিয়ে আসতেছে, আর সবাইকে কি করতেছে? স্বাগতম জানাচ্ছে। সুস্বাগতম 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 বৈষ্ণব সুস্বাগতম দেব সুস্বাগতম বৈষ্ণব সুস্বাগতম দেব সুস্বাগতম যমরাজ সুস্বাগতম বৈষ্ণব সুস্বাগতম দেব সুস্বাগতম বৈষ্ণব। পুষ্প বৃষ্টি হচ্ছে, উত্তরে হচ্ছে, আর ফলের বৃষ্টি হচ্ছে চারিদিক থেকে। আর ওই যে মহামানব, মহামানব বসে আছে, ও কি করতেছে? আকাশ দিয়ে আঙুল ফল পড়তেছে, আকাশ দিয়ে জাম পড়তেছে, লিচু পড়তেছে, আর ও ধরতেছে। কত সুন্দর জায়গা, কোনো টাকা পয়সা লাগতেছে না, শুধু শুধু আকাশ দিয়ে ভরতেছে, সুন্দর ধরতেছে, আর উত্তরীতি বাঁধতেছে, এক গাদা গুছায় ফেলাইছে, ঠিক আছে। আর তো পুষ্পবৃষ্টি, আর নারায়ণ খুব ওদেরকে যত্ন করতেছে, এই ঠান্ডা জল নিয়ে আসো, সুগন্ধি জল নিয়ে আসো, একদম সুন্দর, সব লক্ষ্মী দেবীকে ব্যস্ত করে দিয়েছে। এখন নারায়ণও প্রণাম করতেছে। এখন শিব ঠাকুর, যমরাজ, আর হচ্ছে ইন্দ্র, আর হচ্ছে কে? ব্রহ্মা। শিব ঠাকুর এবং যমরাজ বিস্মিত হয়নি, কিন্তু ব্রহ্মা আর ইন্দ্র বিস্মিত হয়েছে। দেখো দি কাণ্ড, কোনো কাণ্ড আছে, ইয়ে নাকি ভগবান। ইন্দ্র বলতেছে কি, ইনি নাকি ওর ভগবান, সব জানে। এ কি জানে? এ কি জানে? কৌদিত মানে কিচ্ছু জানে না। তা যাই হোক, মনে মনে ভাবতেছে। এখন বলছে, আসুন আসুন, আপনারা বিশ্রাম গ্রহণ করুন,
আপনারা অনেক কষ্ট হয়েছে, ভোজন গ্রহণ করুন, আপনাদের জন্য অলরেডি 56 ভাগে রান্না হয়ে গিয়েছে। অলরেডি কি হয়েছে? 56 ভাগে রান্না হয়ে গিয়েছে। আসুন আসুন, হাত পাও প্রক্ষালন করুন, ভোগ স্বীকার করুন, প্রসাদ গ্রহণ করুন। আমি বলছি আরে কী রে ভাই, আমরা কি কি আচ্ছা, উপরে যে আমার ভক্তকে নিয়েছেন ওকে নামান, ওকে বিশেষভাবে স্নান করানো হবে, সুগন্ধি দিয়ে বিশেষ 7টা তীর্থের ঠান্ডা জল দিয়ে ওকে স্নান করানো। মহাবিপদে পড়ে গেল সবাই। কি বলে, আরে প্রভু দাঁড়ান, আরে না দাঁড়ানোর সময় নেই, আগে আপনারা স্নানাদি করুন, ভোজন গ্রহণ করুন, তারপরে। বলছো না প্রভু আমাদের কথা একটু শুনুন। কোনো কথা শোনার সময় নেই, অনেক দিন পরে ভক্ত ভগবানের মিলন হচ্ছে, এদের সেবা করার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাত ছাড়া করবো না, ঠিক আছে? তখন আর প্রভু দাঁড়ান না, আপনার পায়ে পড়ি। এখন ব্রহ্মা গিয়ে আর ইন্দ্র গিয়ে ভগবানের 2 চরণে পড়েছে, বলছে প্রভু আপনি একটু ধৈর্য ধরুন, আমাদের খাওয়া দাওয়ার করার সময় নেই, যার খাওয়ার দরকার সে উপরে বসে গোছায় ফেলাইছে, ঠিক আছে? আমাদের খাওয়ার দরকার নেই, আপনি আমার কথা শুনুন। কি কথা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলেন বলেন কি কথা? একটু জল খেয়ে, কোনো জলও খাবো না, আপনি বলেন। বলছে প্রভু আপনি যাকে মহামানব বলছেন মহাপাপী। তাই মহাপাপী? না না মহাপাপী, এ তো মহামানব, আমার ভুল হতে পারে না। আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, আমার কি করে ভুল হতে পারে? বলতে না প্রভু এই মহাপাপী। বলছে তাই মহাপাপী? আর মহাপাপী তো আমার ধামে আসতে পারে না। বলছে প্রভু আগে শুনুন, এ জীবনে কোনো ভালো কাজ করিনি, ঠিক আছে? এ আপনার কি জানেন, বাড়ি অনেক ফুল গাছ আছে, কিন্তু কোনোদিন ছিঁড়ে আপনারাও দেয়নি, এত বড় পাপী। তাই এর পুণ্যের ঘরে একটা ডট, একটা ফুল স্টপ, এটার মানে আমরা বেদ বেদান্ত থেকেও পাচ্ছি না। এটার মানে কি আর এটার ফল কি, ঠিক আছে? কি বলছে? এটার মানে কি আর এটার ফল কি, ঠিক আছে? এটা বলতেছে। এখন ভগবান বলছে যে আপনারা কি এখনই শুনবেন? একটু মাথা ঠান্ডা করেন, শরবত টরবত খান। বলছেন না তাও খাবো না, এখনই বলতে হবে। তা এই লোকটা সত্য, আপনারা এটা সত্য বলেছেন, জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করিনি, কোনোদিন কিচ্ছু করিনি, কাউরি কোনো কিছু দান করিনি, ঠিক আছে? কিন্তু কি হয়েছে জানেন, একদিন ওর গাছে একটা কাঁঠাল পেকেছিল। কি ছিল? একটা কাঁঠাল। তাই এক ভবানীপুর গ্রামে রথযাত্রা হচ্ছে, ঠিক আছে? তা ওইখানের কিছু পোলাপান ছেলে পেলে কি করেছে, ওর গাছের কাঁঠাল, পাকা কাঁঠাল ঘিরান করছে, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, ওই গাছের কাঁঠাল কেটে দেখার সাথে সাথে ভাবিছে যে এটা জগন্নাথকেই দেব। এই বেটা তো কিছুই দেয় না, তো এই কাঁঠালটা কি করবো, জগন্নাথকেই দিব। আমি কিন্তু শুধু নামটা অ্যাড করেছি ভবানীপুর, বুঝেছেন? এই জগন্নাথই এই কাঁঠালটা দেবো। বিশাল এক কাঁঠাল ও যত্ন করে রাখিল, ওর মায়ের বাড়ি নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওর মেয়ের বাড়ি নিয়ে যাবে, বুঝেছেন? সুন্দর করে কলার বাসনা দিয়ে একদম ঢেকে ঢেকে, দেখবেন যারা কৃপণ বেশি তাকে ওই কাঁঠাল গাছে ওই কলার বাসনা দিয়া, আর যারা কৃপণ না দেখবেন একদম ফাঁকা থাকে। এটা বুঝে নেবেন যারা কৃপণ আর কারা কৃপণ না, বুঝেছেন? এখন ওই কলার বাসনা দিয়ে ঢাকা। এখন কি করেছে, ওই কাঁঠাল কেটে ওই ছেলেরা নিয়ে এসে জগন্নাথের ভোগ দিয়ে দিয়েছে। জগন্নাথ পেয়েছে আর জগন্নাথের ভক্তরা পেয়েছে। ভগবান জগন্নাথ বলতেছে নিজে এই কথা যে ওর এই ডটের মানে বুঝিস, ওর গাছের কাঁঠাল ওর নিজে দেয়নি, নিজে দেয়নি, কি করেছে, অন্যজন চুরি করে এনে জগন্নাথকে দিয়েছে। এই পুণ্যের ফলে, এই পুণ্যের ফলে আর এই অবস্থা। তা প্রভু এই পুণ্যের ফলে কি অবস্থা? বলছে আমি কোন গাধাদের সিংহাসনে বসাইছি। একজনকে বসাইছি স্বর্গে, একজনকে বসাইছি ব্রহ্মলোকে, আর একটারে বসাইছি শিবলোকে, আর একটারে কোথায়, জমলোকে। এই গাধাকে আমি বসাইছি। তোমরা এখনো বুঝতে পারোনি যে এর ফল কি? এর ফল হচ্ছে যে জগন্নাথকে কাঁঠাল দেয়, যার বাগানের কাঁঠাল হোক সমস্যা নেই, তার নিজের দেওয়া লাগবে না, যে জগন্নাথকে কাঁঠাল নিবেদন করে সে ব্রহ্মা বিষ্ণু যমরাজ ইন্দ্রের কাঁধে করে বৈকুণ্ঠে চলে আসে। জানি তা বুঝেছেন যে
জগন্নাথকে কাঁঠাল দেওয়ার কি মাহাত্ম, কি মাহাত্ম? ও কিন্তু নিজে দেয়নি, বুঝেছেন? ও কিন্তু নিজে দেয়নি, এই রথযাত্রার কমিটির ছেলেমেলে গিয়ে চুরি করে এনেছে, বুঝেছেন? সেই কাঁঠাল জগন্নাথ খেয়ে খুশি হয়ে গিয়েছে, ভাবগ্রাহী জনার্দন। ভক্তরা খেয়েছে, আশীর্বাদ, এই এত মিষ্টি কাঁঠাল, ভক্তরা খেয়ে বলতেছে কি হাই হাই, এত মিষ্টি কাঁঠাল কোনোদিন খাইনি। যার বাগানের কাঁঠাল তার ভালো লোক, সে বড়, তার আরো কাঁঠাল হোক। ভক্তরা খেয়ে আশীর্বাদ করেছে। তা ভক্তের আশীর্বাদ কি লাগবে না? লাগবে তো, হ্যাঁ লাগবে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে না সদা। আর আপনারা যারা নিজে হাতে করে বয়ে বয়ে নিয়ে আইছেন, তাদের কি হবে বুঝতে পারছেন? চুরি চুরি করে নিয়ে এসে দিছে। তাই ব্রহ্মা বিষ্ণু, বুঝেছেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ, ঠিক আছে, এদের ঘাড়ে হচ্ছে ব্রহ্মা, মহেশ্বর, যমরাজ আর ইন্দ্র, এদের ঘাড়ে করে কি হয়েছে? বৈকুণ্ঠে চলে এসেছে, বুঝেছেন? তাই যারা জগন্নাথের পরোক্ষ প্রত্যক্ষ যে কোনো ভাবে সেবা করে, তাদের সেবা কখনো কি যাবে না, বেঁধে যাবে, যাবে না। আর আজকে যে যে ভক্ত প্রসাদের আয়োজন করেছে, আজকের এই প্রসাদ জগন্নাথ ভোগ পাবে, তারপরে প্রসাদ হবে, তারপরে আপনারা সবাই পাবেন। তাই তার কত কৃপা হচ্ছে বুঝতে পেরেছেন? বুঝেছেন? যে ভগবানকে 1 টাকা দেয়, ভগবান তাকে 10 গুণ ফেরত দিয়ে দেয়। এটা কিভাবে দিবে আপনি বুঝতে পারবেন না, ভগবান দিবে। তাই ভগবানকে দেওয়ার সময় কখনো কি কৃপণতা করবেন না। ভগবানকে প্রণামী দিতে গেলে সব থেকে সেরা নোটটা বেসে গেছে, থালায় দিয়ে দিই। পকেটে 5টা নোট আছে, বেসে গেছে যেটা পুরো, যেটা সিরা, সেটা কি করে এভাবে দিই না, সুন্দর করে ভাঁজ করে এরকম এসে সাথে সাথে দিই না, এমনভাবে দিই যেন 8-20 জন দেয় যে আমি দিচ্ছি প্রণামীর বাক্সে। সিরা টাকাটা ভগবানকে দিয়ে দিই, এরকম দিবেন না। 1 টাকা দিবেন, তাও কি শ্রদ্ধার সহিত দিবেন ভগবানকে। কাঁঠাল দিবেন, বাগানের ভালো কাঁঠাল, মিষ্টি কাঁঠাল দেবেন। অনেকে কি করে, একটা ছোট ছোট কোর্স যে কাঁঠালে, যা বাড়ির কেউ খায় না, হাটে ব্যস্ত গেলেও দাবর খাতি যায়, তাই 2টি দিন দিয়ে এনে জগন্নাথকে দিয়ে যায়। ওটা জগন্নাথকে দিয়ে যায়, ওটা সমস্যা নেই, বুঝেছেন? এরকম দেওয়া কেউ দিবেন না। তাই সবাই জগন্নাথের সেবা করবেন, জগন্নাথকে বেশি বেশি করে দেবেন। যা আছে আপনার, আপনার কাছে আম আছে আম দিবেন, আপনার কাছে কাঁঠাল আছে, নারকেল আছে, ঠিক আছে, পান সুপারি দেবেন। কিছু নাই, তুলসীর পাতা নিয়ে আসবেন, তুলসীর পাতা নেই, গাছের ফুল দিবেন জগন্নাথকে। তাও কিভাবে দিবেন? প্রেম ভক্তি সহকারে। এখানে কয়জন আছেন যে জগন্নাথের জন্য একটা মালা গেঁথে এনেছেন এই 9 দিনে? হাত উঁচু করেন। বাড়ি থেকে গেঁথে নিয়ে এসেছেন, আছেন কেউ? বাড়ি থেকে গেঁথে নিয়ে এসেছেন জগন্নাথের জন্য একটা মালা, এরকম আছেন কেউ এখানে? আছেন? আমাদের মা নাকি বাড়ি থেকে নিয়ে এসেছে, এটাকে বলে ভক্তি। ওনাকে সবাই প্রণাম করবেন অনুষ্ঠানের শেষে, বুঝেছেন? জগন্নাথের ভক্ত, একে বলে ভক্তি। আমার কিচ্ছু নেই, তবে হৃদয়ে ভক্তি আছে। আমি একটা মালা গেঁথে জগন্নাথকে নিয়ে যাই, আমি 2 টাকা দিতে পারছি না, একটা মালা নিয়ে যাই জগন্নাথের জন্য, এটা হচ্ছে ভক্তি। এরকম ভক্তি করতে হবে আমাদের। আমার ছেলে মেয়ের জন্য তো আমরা কত যত্ন করে কত কিছু গাঁথি, তাই না? আমার ছেলে এটা পরবে না, বাজারে আসলে একটা সুন্দর একটা শার্ট দেখেছেন, এই শার্টটা না আমার গৌরবের গায়ে খুব মানাবে, এটা নিয়ে যাই, সুন্দর তো নিয়ে আসেন। তো জগন্নাথের জন্য কেউ কি তার জন্য একটা ড্রেস তৈরি করে নিয়ে এসেছেন? নতুন ড্রেস দিয়েছেন কেউ? দিয়েছেন? তা জগন্নাথ কি দেবে আপনাদের? দেবে? আপনি যদি জগন্নাথকে কিছু না দেন, জগন্নাথ আপনাকে কিছু দিবে? আপনি, এই পৃথিবী হচ্ছে কি গিভ অ্যান্ড টেকেন, দেওয়া নেওয়ার পৃথিবী। দিবেন নিবেন, দিবেন নিবেন। জগন্নাথ যদি কিছু না দিতে পারেন, অন্তত চোখের জল দিয়ে তাকে ডাকুন, প্রভু আপনি 9 দিনের জন্য এখানে এসেছেন, আমরা তো আপনার অভাগা সন্তান, কিছুই করতে পারলাম না, শুধু নিজেদের আত্মতৃপ্তির জন্য জিহ্বার লালসা পূরণ করলাম, রান্না বান্না করে শুধু খেলাম, তো তোমার তো সেবা
করতে পারলাম না, তাই 2 ফোঁটা নয়ন জল অন্তত তাকে যদি দিতে পারি, তাহলে ওই 2 ফোঁটা নয়ন জল জগন্নাথ আমাদের 2টা মুক্তা রূপে ফেরত দিয়ে দেবে। বুঝেছেন? এরকম সহানুভূতি তো থাকতে হবে। ভগবানের কাছে আসলে খালি হাতে আসতে নেই, কিছু না কিছু নিয়ে আসতে হয়। আপনার কাছে টাকা নেই, এই 100 টাকা না হলে তো কিছু আনা যায় না। 40 টাকা দিয়ে একটা জলের বোতল আনেন, আচ্ছা 40 টাকা না 20 টাকা দিয়ে আনেন, ঠিক না? হাফ লিটারের একটা জলের বোতল আনেন জগন্নাথের জন্য, এনে ভগবানের সামনে দিন, ভগবান প্রসন্ন হয়ে যাবে। ভগবান কি বলছে? পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রণশ্যতি। আমি কি রাজভোগ চাই না, আমি দুর্যোধনের 56 ভোগ ভগবান খেয়েছিল? আমি কি বিশ্রাম রাখবো এখন? ঠিক আছে, তার দুর্যোধন 56 ভোগের আয়োজন করেছিল, কিন্তু ভগবান কি? ভগবান খাননি। কোথায় গিয়েছে? বিদুরের গৃহে। এখন দেখছে বিদুরানী রয়েছে, এখন দেখছে আয় আয় ভগবান আসতেছে, কৃষ্ণ আমার গৃহে কৃষ্ণ আসতেছে, পাগল হয়ে গেছে। কি করবে? বসতে কি দেবে? একটা চৌকি নিয়ে এসে চৌকি পেতে দিয়েছে, কিন্তু চৌকির উপর পিঠ দেয়নি, নিচের পিঠ দিয়েছে, 4টা পায়া দিয়ে দিয়েছে। ভগবান ভবগ্রাহী এসে কি করেছে? ওটার উপর বসে পড়েছে। বুঝেছেন? ঘরে কিচ্ছু নেই, শাকবন্য আছে। এখন আসার সাথে যদি কাউকে ভাত খেতে দেওয়া যায় না, যায়? তখন একটা কলা আছে, কলাটা নিয়ে এসে ছুলতেছে, ছুলে কলা ফেলে দিয়ে কৃষ্ণের হাতে শুভলা দিয়ে দিয়েছে। আর কৃষ্ণ সেরকম ভগবান আনন্দের সহিত কে খাচ্ছেন। দেখেছেন ভগবান কাকে বলে? ভগবানকে নিজের করে নিতে হবে, তাহলে কি হবে? ভগবান সব কিছু স্বীকার করবে। যদি আমরা ভগবানকে এইভাবে আত্মনিবেদন করতে পারি, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ আপর ধনে প্রভু, কি কাজ আপর ধনে। সবাই বলুন, আমি তো তোমার। জগন্নাথ, তুমি তো আমার। জগন্নাথ, আমি তোমার আর তুমি, আর আমার কি কাজ আছে অন্য ধনে? আরো কোনো ধনে আমার কাজ আছে? কাজ নেই। তো ভগবানকে যদি নিজের করতে পারেন, তাহলে রথযাত্রা সার্থক। না হলে 100 বছর ধরে রথযাত্রা করলে কাজ হবে না। এতদিন বসে কেউ জগন্নাথকে একটা মালা দিতে পারলেন না, জগন্নাথের জন্য একটা নতুন ড্রেস আনতে পারলেন না। কি হলো? কিছু হলো? জগন্নাথের সাথে সম্বন্ধ হলো? সম্বন্ধ পাতিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকর। ভগবানের সাথে সম্বন্ধ তৈরি করতে হবে। তুমি আমার ছেলে, তুমি আমার ভাসুর। ভগবানকে ভাসুর বানান, সমস্যা নেই। ভগবানকে দেওয়ার বানান, সমস্যা নেই। ভগবানকে প্রেমিকা বানান, ছেলে বানান, স্বামী বানান, ঠিক না? সম্বন্ধ তৈরি করতে হবে তার সঙ্গে। সম্বন্ধ পাতিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব কে মরে অকারণ। আর সবাই আমরা অকারণে মরে যাব যদি ভগবানের সাথে আমাদের কি না হয়, সম্বন্ধ তৈরি না হয়। বুঝেছেন? তাই জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ভোগ নিবেদন হবে, আমরা সবাই ভোগ আরতি আনন্দের সহিত নৃত্য করব। কেউ কিন্তু নৃত্য না করে থাকবেন না। তারপরে সবাই একসঙ্গে মহাপ্রসাদ আস্বাদন করব। সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ বলো, হরি হরি বলো, জয় জগন্নাথ।